ঘর কিন্তু আমরা প্রতিটা মেয়েই সাজাতে খুব ভালোবাসি, সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ঘরটাকে একটু সাজানোর জন্য বেশ কয়েকটা জিনিস মিশোতে অর্ডার দিয়েছিলাম, সেটাই আজকে চলে এসেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটা কেমন এসেছে। আর মিশো অ্যাপটা কিন্তু বেশ সুন্দর, এই অ্যাপটাতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বেশিরভাগ জিনিস কিন্তু আমি এই অ্যাপটা থেকেই অর্ডার করে থাকি। প্রথম তো অনলাইন জিনিস অর্ডার করতে কিন্তু আমার খুবই ভয় লাগতো, কারণ প্রথম দিকে কিন্তু অনেক স্ক্যামও হয়েছিল। আর যাই হোক, আমি কিন্তু অনলাইনে অর্ডার আগে করতাম না, কিন্তু এখন দেখছি রিসেন্টলি ভীষণই সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যাচ্ছে অনলাইনে। তাই জন্য এখন কিন্তু অনলাইনে যেহেতু ভিডিওর প্রসেসটা এসেছে, ওই জন্য কিন্তু এখন প্রোডাক্টগুলো বেশ ভালোই দেয়। খারাপ কিন্তু সেরকম খুব একটা খারাপ কিন্তু প্রোডাক্ট আসে না। আমি তো বেশ অনেক জিনিসই অর্ডার করি, আর বেশিরভাগ আমি মিশো থেকেই নিই। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘর সাজানোর জন্য কী কী কিনলাম। তা দেখতেই পাচ্ছে আজকে সকালে কাজকর্ম করে আজকে রান্নাবান্না করতে চলে এসেছি। যেহেতু কালকে নিমন্ত্রণ বাড়ি খেয়েছিলাম, তাই জন্য আজকে একেবারে সিম্পল রান্নাবান্নাই করবো। আজকে সমস্ত কিছু ভাজাভাজি করব। তো সেই মতো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে তো রান্নাবান্নার সেরকম তোড়জোড় বেশি নেই, আর বেশি টাইমও লাগবে না, যেহেতু ভাজাভুজি করব আর ভাত করব, আর তার সঙ্গে একটু ডাল করব। ডালের সঙ্গে কিন্তু একটু ডিম ভাজা হলেই আর মোটামুটি কিছুই লাগে না। তাও যাই হোক, আমি তো রাতের জন্য একবারে রান্না করে নিয়েছিলাম আজকে, সেই জন্য আমি আজকে একটু বেশি করেই করেছিলাম। তো ডিম ভাজা হয়ে যাওয়ার পরে কুমড়ো ছেঁচকেই করেছিলাম। এটা কিন্তু একটু মিষ্টি দিয়ে অল্প একটু লাস্টে নামাতে হয়, আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এক থালা ভাত এই দিয়েই তোমরা খেয়ে নেবে, অনেক কুমড়ো ভর্তার মতোও লাগে। আর তার সঙ্গে করেছিলাম উচ্ছে আর আলু ভাজা করেছিলাম। উচ্ছে আর আলু যেহেতু ভেজেছিলাম, এর মধ্যে কিন্তু আলুটা বেশি ছিল, উচ্ছে আসলে বাড়িতে অল্পই ছিল, তাই ভাবলাম যে একটু বেশি করে আলু দিলে তাহলে কী হয়, তিতকুড়ি ভাবটা একটু কম লাগে। আজকে উচ্ছেগুলোকে একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। বেশি ভাজলে পরে কিন্তু অতটাও তিতো লাগে না, আমরা তো এরকমভাবেই খাই। আর করেছিলাম একটু পাতলা করে ডাল করেছিলাম। তা চলো, এখন রান্নাবান্না তো কমপ্লিট, চলে এসেছি স্নান টান করে নিচে। আর বেশ কিছু জামাকাপড় কালকে যেহেতু কেচে দিয়েছিলাম, আমাদের এই পর্দাটাও খুব নোংরা হয়েছিল, এটাও কেচে দিয়েছিলাম। আর কালকে তো সেই বৃষ্টি চলে আসলো, জামা প্যান্টগুলো তো শুকায়নি, তাই সকালবেলা আজকে খুব সুন্দর রোদ উঠেছিল। আগের দিনে জামা কাপড়গুলো আজকে দিয়ে শুকিয়ে একেবারে উপর থেকে নিয়ে চলে এসেছি নিচে। এখন এগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর জামা কাপড় গোছাতে কিন্তু একবারে ভালো লাগে, কী বলো তো, একবারে না গোছালে না এক গাদা জমে গেলে তখন আর অতটা ভালো লাগে না গোছাতে। তাই আমি আগের কাজ আগে করে নিলাম। সব কিছু জামা কাপড় গোছানোর পরেই বিছানার চাদরটাও কেচে দিয়েছিলাম, এটাও এখন গুছিয়ে রাখবো। আর এইগুলো গোছানো হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ঘর সাজানোর জন্য কী কী কিনলাম। আসলে কী বলা ভুল, আমি দুটো প্রোডাক্টই অর্ডার করেছি, এটার পিছনে আবার একটু খাটনিও আছে। প্রথমেই তো অর্ডার করেছিলাম একটা অর্গানাইজার আসলে ড্রেসিং টেবিলের উপর আমার ক্লিপ টিলিপ রাখার জন্য এটা অর্ডার করেছিলাম। এটা দাম কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর একটা অর্ডার করেছিলাম ড্রেসিং টেবিলের উপর পাতার জন্য একটা কভার। যাই হোক, এটা কিন্তু এখনও পর্যন্ত সুন্দর করে সাজানো হয়নি, এটা লেস লাগাতে হবে, সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।